মৃত বনের কঙ্কাল কাঁধে ব্যাংকে ভাই, 20,000 টাকার জন্য কবর খুঁড়লেন দাদা। বনের কঙ্কালই যখন ব্যাংকের আমানত, বনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির দাদা। নিয়ম বড় না মানুষ, ওড়িশার এক করুণ কাহিনী। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজকের খবরটা পড়ার আগে নিজের বুকটা একবার হাত দিয়ে দেখুন তো, সেখানে কি হৃৎপিণ্ডটা এখনো ধকধক করছে, নাকি সেটা পাথরের মতো শক্ত হয়ে গেছে? কারণ আজ আমি যে গল্প শোনাবো তা শোনার পর সুস্থ মানুষের রাতে ঘুম হওয়ার কথা নয়। উড়িষ্যার কেওনঝড় জেলা এক ভাই তার বনের পচা গলার কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন। কেন জানেন? কারণ ব্যাংকের বড়বাবুদের হুকুম, বনকে সশরীরে হাজির করো, তবেই মিলবে টাকা। একটু বিস্তারিতভাবে শুনুন এই চরম ও মানবিকতার কাহিনী। আদিবাসী যুবক জিতু মুন্ডা, তার বোন 2 মাস আগে মারা গেছেন। বনের অ্যাকাউন্টে জমা ছিল 20,000 টাকা। সেই টাকাটুকু তুলতেই কালো ঘাম ছুটছিল জিতের। ব্যাংক থেকে সাফ জানিয়ে দেওয়া হলো, হয় বনকে সশরীরে হাজির থাকতে হবে, নয়তো নিয়ে আসতে হবে লিগাল হেয়ার সার্টিফিকেট বা উত্তরাধিকারী প্রমাণপত্র। ভাবুন তো একবার, যে মানুষটা 2 মুঠো ভাতের জন্য লড়ছেন, যার কাছে কোর্ট কাছারি বা উকিল এক ভিন গ্রহের ভাষা, তিনি কোত্থেকে আনবেন সেই শংসাপত্র? জিতু অনেক কেঁদেছেন, অনেক হাতে পায়ে ধরেছেন, কিন্তু ব্যাংকের বাবুদের পাথর মন গলেনি। তারা শুধু নিয়মের ফাইল খুলে বসেছিলেন। সরল মানুষ জিতু মুন্ডা শেষমেশ কি করলেন জানেন? তিনি ভাবলেন, ব্যাংকের বাবুরা যখন বনকেই দেখতে চেয়েছেন, তবে বনকেই তিনি নিয়ে যেতে হবে। গত সোমবার তিনি সোজা চলে গেলেন শ্মশানে। যে বনকে পরম শান্তিতে মাটি দিয়েছিলেন, সেই কবরে শাবল চালালেন তিনি। 2 মাস আগে পচা গলা দেহ, তা তখন কঙ্কালে পরিণত হয়েছে। সেই হাড়গোড়গুলো একটা প্লাস্টিকের বস্তায় ভরে নিজের কাঁধে তুলে নিলেন। কল্পনা করুন সেই দৃশ্যটা। এক ভাই তার আদরের বনের কঙ্কাল কাঁধে নিয়ে মাইলের পর মাইল হেঁটে ব্যাংকে পৌঁছলেন। ব্যাংকের সেই ঝকঝকে কাউন্টারে যখন প্লাস্টিকের ব্যাগ থেকে কঙ্কালটা বের করে রাখলেন, তখন সেখানে উপস্থিত সবার রক্ত হিম হয়ে গিয়েছিল। জিতু চিৎকার করে বলতে যেন চেয়েছিলেন, এই যে আমার বোন, আপনারা একেই দেখতে চেয়েছিলেন তো, এবার তো আমার টাকাটা দিন। তবে হ্যাঁ, এই অন্ধকারের মাঝেও আমাদের প্রশাসনের মানবিক মুখটি আমরা দেখতে পেয়েছি। পুলিশ আর ব্যাংক কর্তৃপক্ষ যখন জিতুর এই চরম অসহায়ত্ব দেখলেন, তারা আর দেরি করেননি। তারা কথা দিয়েছেন যে সমস্ত আইনি জটিলতা সরিয়ে রেখে দ্রুত সেই টাকা জিতুর হাতে তুলে দেওয়া হবে। ধন্যবাদ সেই সমস্ত আধিকারিকদের, যারা শেষমেশ নিয়ম নয় বরং মানুষকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্কে দাঁড়িয়ে আমার শেষ প্রশ্ন, কেন একজন মানুষকে 20,000 টাকার জন্য নিজের বনের শান্তি বিঘ্নিত করতে হবে? কেন আমাদের সিস্টেম এতটাই কঠিন যে একজন নিরক্ষর মানুষের চোখের জল দেখার আগে তাকে একটা কঙ্কাল হাজির করতে হয়? জিতু মুন্ডা আবার ফিরে গিয়েছেন, বনকে আবার সমাধি দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের এই কঙ্কালসার চেহারাটা কি কোনোদিন ঢাকতে পারবেন? ভাবুন, আপনার চারপাশে জিতু মুন্ডাদের কথা ভাবুন। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। নমস্কার।